আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ 4 অক্টোবর 2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ 3টি নোটিশ প্রকাশিত হয়েছে। তো আমরা 3টি নোটিশ সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আশ্চর্যের বিষয় হচ্ছে, আজ শুক্রবার ছুটির দিনেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত হয়েছে। তো আপনাদের যাদের পরীক্ষার রুটিন বা পরীক্ষার ফলাফল অপেক্ষমান রয়েছে, আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আপনাদের কিন্তু যে কোনো সময় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়ে যেতে পারে। তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথম যে নোটিশটি প্রকাশিত হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 2024-25 শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি আবেদনের সময়সীমা বর্ধিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির জন্য আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী অনলাইনে 3 অক্টোবর 2024 থেকে 20 অক্টোবর 2024 পর্যন্ত আবেদন ফর্ম পূরণ করা যাবে। অর্থাৎ 3 অক্টোবর থেকে আগামী 20 অক্টোবর পর্যন্ত এই ফর্ম পূরণ আপনারা করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ 1000 টাকা জমা দিয়ে আবেদন ফর্মের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহের শেষ তারিখ 22 অক্টোবর 2024। উল্লেখ্য, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ গবেষকদের কোর্স ওয়ার্ক বা গবেষণা কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে শুরু হবে 8 ডিসেম্বর 2024। যারা ইতিপূর্বে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করে আবেদন ফি জমা দিয়ে আবেদন ফর্মের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহ করেছেন, তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে পাওয়া যাবে। তো এখন আমরা দ্বিতীয় নোটিশে চলে যাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে 2023 সালের মাস্টার্স অব এডুকেশন এমএড প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। এখানে বিশেষ দ্রষ্টব্য রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য https://www.nu.ac.bd/ ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো। তো আপনাদের পরীক্ষার ফলাফল আজকে প্রকাশিত হয়েছে। কেউ যদি না জেনে থাকেন অবশ্যই আপনি আপনার ফলাফলটি দেখে নেবেন। আর পরীক্ষার ফলাফল যদি দেখতে না পারেন, কিভাবে দেখতে হয় এই বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। কিভাবে ফলাফল দেখতে হয় এই সংক্রান্ত একটি ভিডিও আমি আপলোড করবো ইনশাআল্লাহ। তো এখন আমরা সর্বশেষ এবং তৃতীয় নোটিশটিতে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 2022 সালের MCSE ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং MCSE প্রথম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2022 সালের MCSE ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রথম সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন করা হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ইনকোর্স নম্বর, বিবরণী ফর্ম ও পে স্লিপ, সোনালী সেবা সহ সংশ্লিষ্ট আনুষঙ্গিক কাগজপত্র শাখায় জমাদানের তারিখ, নিয়মাবলী ও শর্তাবলী নিম্নে প্রদত্ত হলো। পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি নিশ্চয়ন ও বিবরণী ফর্ম পূরণ জমা করার তারিখ হচ্ছে পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ আগামী 6 অক্টোবর থেকে চলবে 24 অক্টোবর পর্যন্ত এবং শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত আবেদন ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ আগামী 27 অক্টোবর। শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ আগামী 28 অক্টোবর এবং সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ এটি হচ্ছে কলেজ কর্তৃক 29 অক্টোবর 2024। পরীক্ষার ফি অর্থাৎ এই ফর্ম পূরণ করতে আপনার কত টাকা লাগবে এটা আপনি সঠিক তথ্য জানতে অবশ্যই আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন, তাহলে আপনাকে সঠিক টাকার পরিমাণটি বলে দিবে। এরপর দেখুন, একটি বিশেষ দ্রষ্টব্য রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সকল শিক্ষার্থীদের ফর্ম পূরণ করতে হবে পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবে। অনেকে জানতে চান যে আপনারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন কিনা। তো এখানে দেখুন যে নিয়মিত 2021-22 শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা এই পরীক্ষার জন্য ফর্ম পূরণ করতে পারবেন এবং যারা অনিয়মিত রয়েছেন এবং যারা ইমপ্রুভমেন্ট দিতে চাচ্ছেন তারা হচ্ছে 2020-21 ও
2019-20 শিক্ষাবর্ষের স্টুডেন্টরা পারবেন। তো এখানে দেখুন শর্তাবলী, 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নিয়মিত হিসেবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফর্ম পূরণ করতে পারবে। 2021 সালের পরীক্ষায় সি গ্রেড, ডি গ্রেড প্রাপ্ত কোর্সের পরীক্ষার্থীগণ 2021 সালের গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 2020-21 এবং 2019-20 শিক্ষাবর্ষের অনুপস্থিত বা অকৃতকার্য এফ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীগণ উক্ত কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো আপনারা যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে চাচ্ছেন, আপনাদের জন্য শর্তাবলীগুলো আমি পড়ে দিলাম। আপনারা অবশ্যই কিন্তু ফর্ম পূরণ করে ফেলবেন এবং ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এরপর দেখুন অনলাইনে কিভাবে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এটি আপনি নিজের যদি টেলিটক সিম থেকে থাকে বা নিজে যদি আবেদন করতে চান, এই রুলসটা আপনার জন্য। আর যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটারের দোকান থেকে করে নেবেন। এরপর বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী, ইনকোর্স নম্বর জমা দেওয়ার নিয়মাবলী, অনেক কিছু আছে। তো এগুলো আপনারা দেখে নেবেন। আর উক্ত পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। তো এই হচ্ছে আজকের সকল আপডেট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওগুলোতে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।